জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজবাড়ী জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রাজবাড়ীতে আছে এবং রাজবাড়ির যত সংকট সম্ভাবনা আছে এসব নিয়ে কথা বলেছে সাধারণ মানুষের সাথে। এবং এই মুহূর্তে রাজবাড়ির যিনি ডিসি আছেন, আমি একটু তার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো যে এই রাজবাড়ী জেলার সংকট সম্ভাবনা নিয়ে নানান প্রশ্ন তাকে করবো এবং উত্তরটা আশা করি তার কাছ থেকে আমি পাবো। আমি একটু জানতে চাই যে রাজবাড়ির অনেকের অভিযোগ যে অভ্যন্তরীণ যে রাস্তাঘাট আছে সেগুলো খুব একটা ভালো না, তো আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা এই বিষয়ে? মূলত রাজবাড়ির পৌরসভার মধ্যে যে রাস্তাগুলো, আপনি সঠিক বলেছেন, এখানে রাস্তাগুলোর অবস্থা খুব একটা ভালো না। তার মধ্যে বড় তিনটি যে রাস্তা নিয়ে কথা বলা হচ্ছে, এটি একটি হচ্ছে হাসপাতালের সামনে একটি রাস্তা, বিনোদপুরের একটি রাস্তা, আর হচ্ছে যে লোকো শেডের সামনে একটি রাস্তা। এই তিনটি রাস্তার অবস্থা বেশ খারাপ। এর জন্য ইতিমধ্যে কিন্তু আমরা স্থানীয় সরকার বিভাগের সাথে কথা বলেছি এবং এই প্রতিটি রাস্তার জন্য যে পরিমাণ আপনার খরচ লাগবে বা প্রাক্কলন যেটা, সেটি হচ্ছে 8 থেকে 10 কোটি টাকার ব্যয় এবং সেটি স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্প থেকে হবে। এই জন্য তাদের বেশ কিছু প্রসিডিউর এগিয়ে গেছে, আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখছি। রাস্তাঘাটের পাশাপাশি এখানকার রেল স্টেশনটা বেশ পুরনো, মানে পুরনো হলেও আসলে উন্নয়ন হয়নি, আধুনিকায়ন হয়নি। এই বিষয়ে কি কোনো উদ্যোগ রয়েছে আপনাদের? বিগত আমলেই এখানকার একজন জনপ্রতিনিধি, যিনি রেলওয়ের মন্ত্রী হিসেবে ছিলেন কর্মরত, তার সময়ে এই রেল স্টেশনটি আধুনিকায়নের জন্য কিন্তু একটি প্রকল্প করা হয়েছিল। যেহেতু সব কিছু দেশের সামগ্রিক যে প্রেক্ষাপটটা চেঞ্জ, তার প্রেক্ষিতে যে প্রকল্পটি আসলে এখন মুখ থুবড়ে পড়ে গেছে। নদী ভাঙনের ফলে ফেরিঘাটগুলোর 4টা ফেরিঘাট, মানে কয়েকটি ফেরিঘাট বন্ধ হয়ে গিয়েছে, এখন কয়েকটি সচল রয়েছে। আধুনিকায়ন নেই, রাস্তা খুব একটা ভালো না। আপনাদের নজরে আছে কি বিষয়টি? বিষয়টি আমাদের নজরে আছে। এই ফেরি ম্যানেজমেন্টে যে জায়গাটি, এটা নিয়ে কাজ করে মূলত, আপনি জানেন যে ফেরি ব্যবস্থাপনার সাথে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নদী ভাঙ্গনে যে ব্যাপারটা কিছু অংশে পানি উন্নয়ন বোর্ড কাজ করে, আর রাস্তার যে অংশ সেটি কিন্তু কাজ করে রোডস অ্যান্ড হাইওয়ে। তো যে চাপের কথা বলছেন, আসলে আমি আসার পর দুটো ঈদ আমরা কাভার করেছি এবং আলহামদুলিল্লাহ এই অবকাঠামোর মধ্যে কিন্তু খুব সুন্দর এবং নির্বিঘ্নে কিন্তু মানুষ ফেরি পারাপার এবং তাদের যে বাড়িঘর সেটা যেতে পেরেছে। নদী ভাঙ্গন ব্যাপারটা রিসেন্টলি এই বর্ষায় কয়েকটি সাইডে ওখানে ভাঙ্গন হয়েছে, সেটা নিয়ে কাজ করছে বিআইডব্লিউটিএ। আমি একটা খুব চমৎকার পার্ক দেখলাম, মানে একদম নদীর ধারে, পদ্মার পাড়ে, একটু বলবেন সংক্ষেপে? রাজবাড়ী জেলা শহরে আসলে জনগণের বিনোদনের জন্য খুব বেশি জায়গা নেই, তো এর একটি অন্যতম আকর্ষণ কেন্দ্র হতে পারে যে পদ্মার তীরবর্তী যে বাঁধের জায়গাটি, এটি নিয়ে আমরা জেলা প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করেছি। এখানে এই জায়গাটির নাম একটু আকর্ষণীয়ভাবে করার জন্য আমরা ইতিমধ্যে এটি নামকরণ করেছি পদ্মা পুলক, এবং এখানে আমরা জনগণ যেন গিয়ে একটু বসতে পারে তার জন্য বেশ কিছু বেঞ্চ দিয়েছি। আমরা এখানে রাজবাড়িকে ব্র্যান্ডিং করার জন্য আই লাভ রাজবাড়ি একটি স্থাপনা করেছি এবং এখানে একটি গোলঘর করেছি, আর জনগণ ওখানে গিয়ে তাদের যে ওয়াশরুম ফ্যাসিলিটিস পাওয়ার জন্য একটি ওয়াশ ব্লকের কাজ চলমান, ওখানে যাওয়ার যে জায়গাটি সেটিও আমরা পাকা করে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসকে সময় দেওয়ার জন্য। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রাজবাড়িতে ছিল এবং এই এলাকার মানুষের সংকট সম্ভাবনা নিয়ে কথা বলেছে। আগামীকাল ডিবিসি এক্সপ্রেস কথা বলবে মাগুরা জেলার বাসিন্দাদের নিয়ে, অর্থাৎ সেখানকার সংকট সম্ভাবনা নিয়ে। আর জেলা প্রশাসক এই মুহূর্তে ছিল রাজবাড়ী, তার সঙ্গে আমি কথা বললাম। সঙ্গেই থাকবেন ডিবিসি এক্সপ্রেসের।